নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 52তে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, এখানে বিবৃতি কী দেওয়া আছে? কিছু হ্রদ নদী এইভাবে হ্রদ থাকবে আর হ্রদের কিছুটা অংশে এইভাবে নদী থাকবে, এটি হচ্ছে নদী। পরের বিবৃতি কি আছে? সব জলপ্রপাত নদী। এখানে যত জলপ্রপাত থাকবে সেগুলি কোথায় থাকবে? নদীর মধ্যে থাকবে। তার মানে জলপ্রপাত এইভাবে নদীর মধ্যে এইভাবে থাকবে, এটি হচ্ছে জলপ্রপাত। এখন প্রশ্ন কি দেওয়া আছে? বিবৃতি থেকে কোনটি সঠিক? এখানে প্রথমে কি আছে? কিছু হ্রদ জলপ্রপাত। এখানে হ্রদ কোথায় আছে? এখানে আছে। আর জলপ্রপাত এখানে আছে। এখানে তাহলে হ্রদ আর জলপ্রপাতের মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছি না। এখানে তাহলে কি হবে? কিছু হ্রদ জলপ্রপাত, এটি সঠিক হবে না। অপশান বিতে কি আছে? কিছু নদী জলপ্রপাত। এখানে নদী কোথায় আছে? এখানে আছে। আর জলপ্রপাত এখানে আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে সব জলপ্রপাত নদীর মধ্যে আছে। তার মানে এখানে জলপ্রপাতের মধ্যেও কিছু নদী থাকবে। তার মানে এটি কি হবে? এটি কিছু নদী জলপ্রপাত, এটি এখানে সঠিক হবে। অপশান সিতে কি আছে? সব জলপ্রপাত হ্রদ। জলপ্রপাত কোথায় আছে? এখানে আছে। আর হ্রদ এখানে আছে। এখানেও হ্রদ আর জলপ্রপাতের মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছি না। তার মানে সব জলপ্রপাত হ্রদ, এটি এখানে সঠিক হবে না। অপশান ডিতে কি আছে? সব নদী জলপ্রপাত। এইখানে জলপ্রপাত আছে আর নদী এখানে আছে। এখানে সব জলপ্রপাত নদীর মধ্যে আছে। আর এখানে কি বলেছে? সব নদী জলপ্রপাত। এখানে সব নদী জলপ্রপাতের মধ্যে নেই। তার মানে এটিও সঠিক হবে না। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি হবে। পরের প্রশ্ন, কবিতা তার অফিস থেকে 2 কিমি উত্তরে যায়। ধরি এখানে তার অফিস আছে, এখান থেকে 2 কিমি সে উত্তরের দিকে গেল। তারপরে কি আছে? তারপর সে 270 ডিগ্রি দক্ষিণাবর্তে হয়ে 3 কিমি হাঁটে। এখানে দক্ষিণাবর্তে বলতে কি বোঝায়? ঘড়ির কাঁটার দিকে ঘোরার কথা বলেছে এখানে। তার মানে সে এখন 270 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে তার মুখ আছে এখন উত্তরের দিকে। এখান থেকে 270 ডিগ্রি মানে কত ঘুরতে হবে? 3 বার 90 ডিগ্রি ঘুরতে হবে। এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। একবার 90 ডিগ্রি, দুবার আর 3 বার। এখানে 3 বার যদি 90 ডিগ্রি ঘুরে তাহলে তার মুখ কোন দিকে হবে? পশ্চিমের দিকে হবে। এখন তাহলে সে পশ্চিম দিকে কত গেছে? 3 কিমি গেছে। এখান থেকে এইদিকে 3 কিমি আসবে পশ্চিমের দিকে। তারপরে কি আছে? তারপর সে বামে ঘুরে 2 কিমি সোজা চলে যায়। এখন পশ্চিমের বাম দিক কোন দিকে হবে? পশ্চিমের বাম দিক এদিকে হবে, দক্ষিণের দিকে। দক্ষিণ দিকে সে তাহলে কত গেছে? 2 কিমি গেছে। এখন প্রশ্ন কি দেওয়া আছে? এখন সে প্রারম্ভিক স্থানের তুলনায় কোন দিকে রয়েছে? তার প্রারম্ভিক স্থান কোথায় ছিল? এখানে ছিল। আর এখন তার স্থান কোথায় আছে? এখানে আছে। তাহলে সে এখন কোন দিকে আছে? এখান থেকে পশ্চিমের দিকে আছে। পশ্চিম কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নোক্ত সংখ্যার সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে সিরিজটি কিভাবে আছে? 40 থেকে 48, 48 থেকে 41 হয়েছে। এখানে তাহলে কি হচ্ছে? সংখ্যাটি প্রথমে বাড়ছে, তারপরে আরও কমছে। এরকম ক্ষেত্রে কি করতে হয়? একটি ঘর পরপর এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক দেখতে হয়। এখানে তাহলে কি হয়েছে? 40 থেকে 41, এখানে 1 যোগ হয়েছে। 41 থেকে 42, এখানেও 1 যোগ হয়েছে। 42 থেকে 43, এখানেও 1 যোগ হয়েছে। আমাদের কি বের করতে হবে? এই জায়গায় কি আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে আমাদের এই সংখ্যাগুলির মধ্যে এখানে সম্পর্ক দেখতে হবে। এখানে 48 থেকে 16 হয়েছে। 48কে যদি এখানে 3 দিয়ে ভাগ করি, 3 ষোলং 48, এখানে 16 পাবো। তারপরে কি আছে? 16 থেকে 8 আছে। এখানে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাবো। তারপরে তাহলে এখানে কত দিয়ে ভাগ করতে হবে? এখানে প্রথমে 3 দিয়ে ভাগ করেছি, তারপরে 2 দিয়ে। এখানে তাহলে 1 করে কমছে। তাহলে পরের ক্ষেত্রে এখানে কি হবে? এখানে 1 দিয়ে ভাগ করতে হবে। 8কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? এখানে 8 থাকবে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে 8 হবে। 8 আমাদের কোন অপশানে আছে? অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন,
এখানে চিহ্নগুলির মান দেওয়া আছে, এখান থেকে আমাদের এই সমীকরণটির মান বের করতে হবে। প্রথমে তাহলে চিহ্নগুলির মান বসাবো। এখানে পার্সেন্টেজের মান কি আছে, গুণ আছে, এখানে তাহলে গুণ হবে। এখানে কি হবে, এখানে যোগ দেওয়া আছে, এখানে যোগ হবে। তারপরে এখানে এখানে কি আছে, বিয়োগ আছে, এখানে তাহলে বিয়োগ হবে। তারপরে এখানে আরও যোগ হবে। আর এখানে হেজের মান ভাগ আছে, এখানে ভাগ হবে। প্রথমে তাহলে কিসের কাজ হয়, ভাগের কাজ হয়। এখানে 24কে 6 দিয়ে ভাগ করলে 4, 4 ছক 24। তারপরে এখানে যোগ, যোগ 24, এখানে বিয়োগ, বিয়োগ 11, যুক্ত এখানে 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16। এখান থেকে তাহলে কত পাবো, এদের যোগ করলে কত হবে, 16, 16 আর 4 20, 20 আর 11 31, 31 থেকে 24 বিয়োগ করলে কত পাবো, 31 থেকে 24 বিয়োগ করলে 7 হবে। এখানে তাহলে কি হবে, এখানে 7 হবে। 7 কোন অপশানে আছে, অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি কাগজটি কিউব আকারে ভাঁজ করা হয়, এটার বিপরীত পাশে কোন চিহ্ন থাকবে? এই ধরনের খোলা পাশার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে একই লাইনে যে যে চিহ্নগুলি থাকে এদের আমরা একটি ঘর পর পর দেখব যে কোন কোন চিহ্ন আছে। একটি ঘর পর পর যারা থাকবে তারা একে অপরের বিপরীতে হবে। এখানে তাহলে আমাদের এটার বিপরীতে কে আছে, এক ঘর ছেড়ে এখানে একই লাইনে স্টার আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে স্টার হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি তালিকায় 50 জন মানুষকে র্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে তাহলে টোটাল কতজন আছে, টোটাল আছে 50 জন। প্রতিটি র্যাঙ্ক এক একজনকে দেওয়া হয়েছে। মোহন 23তম র্যাঙ্কে রয়েছে। তাহলে মোহনের র্যাঙ্ক কত, মোহনের র্যাঙ্ক হচ্ছে 23তম। যদি সঞ্জয়ের নিচে 18 জন থাকে তবে মোহন ও সঞ্জয়ের মাঝে কতজন রয়েছে? এখানে সঞ্জয়ের নিচে 18 জন আছে, তাহলে সঞ্জয়ের স্থান কত হবে, নিচের দিক থেকে, নিচের দিক থেকে সঞ্জয়ের নিচে 18 জন আছে, মানে সঞ্জয়ের কত স্থান হবে, সঞ্জয়ের 18 প্লাস 1 19তম স্থান হবে নিচের দিক থেকে। এখানে তাহলে কি বের করতে হবে, এখানে এই দুজনের মাঝে কতজন আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে উপরের দিক থেকে একজনের স্থান 23 আর নিচের দিক থেকে একজনের স্থান 19। তাহলে উপর আর নিচের এই দুটির যোগফল কত হবে, দুটি স্থানের যোগফল 23 প্লাস 19, 23 আর 19 যোগ করলে কত হবে, এখানে 42 হবে। এখানে উপর দিক থেকে স্থান আর নিচের দিক থেকে স্থান এই দুটি স্থানের যোগফল 42 আছে, আর 42 এখানে 50-এর থেকে ছোট আছে। তার মানে এখানে আমরা মাঝখানের কজন আছে সেটি কিভাবে বের করব, এখানে 50 থেকে আমরা এখানে যে দুটি স্থানের যোগফল আছে সেটি বিয়োগ করলে আমরা মাঝখানে কতজন আছে সেটি পাবো। তাহলে 50 থেকে 42 বিয়োগ করলে কত হবে, 8 হবে। তার মানে এদের মাঝখানে কতজন আছে, 8 জন আছে। 8 আমাদের অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্যাটার্নে প্রশ্নবোধক স্থানে কোন অক্ষরটি বসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে বাকি অক্ষরগুলি কিভাবে এসেছে। এই বক্সটির মধ্যে কি কি আছে, এখানে এখানে 4, 2 আর 6 আছে। এখানে 6, 4 আর 2 এদের যোগ করলে কত পাবো, 6 4 10, 10 2 12। আর এখানে 12 হচ্ছে এল এর অ্যালফাবেটের স্থান হচ্ছে 12, আর এখানে এল আছে। এখন পরের ক্ষেত্রেও দেখব এখানে একইভাবে আসছে কিনা। এখানে কি কি আছে, 17, 4 আর 1 আছে। এদের যোগ করলে কত পাবো, 17 আর 1 18, 18 4 22 আসবে। আর এখানে ভি এর স্থান অ্যালফাবেটে 22 নম্বর। এখানে পরের ক্ষেত্রেও দেখব এখানে কি কি আছে, এখানে 12, 8 আর 3 আছে। এদের যোগ করলে কত হবে, 12 8 20, 20 আর 3 23, 23 এখানে কিসের স্থান, অ্যালফাবেটে 23 ডাব্লিউ এর স্থান, আর এখানে ডাব্লিউ আছে। একইভাবে তাহলে আমরা এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে কি কি আছে, 7, 5 আর 1 আছে। এদের যোগ করলে কত পাবো, 7 5 12, 12 আর 1 13। এখানে 13 নম্বরে কে থাকে, অ্যালফাবেটে 13 নম্বরে এম থাকে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, এই জায়গায় এখানে এম হবে। এম আমাদের কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন,
নিচের শব্দযুগলের মতো সম্পর্কযুক্ত শব্দযুগলটি নির্বাচন করুন। এখানে যে দুটি শব্দ দেওয়া আছে এদের মধ্যে যে সম্পর্ক আছে, কি সম্পর্ক এখানে কোনটির মধ্যে আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি আছে, কলেরা আর পানি আছে। কলেরা আর পানির মধ্যে কি সম্পর্ক আছে, এখানে কলেরা রোগের বাহক হচ্ছে এখানে পানি। একইভাবে তাহলে এখানে একই সম্পর্ক কোনটির মধ্যে আছে, এখানে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে মশা। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 64:512 সমানুপাত 169 অনুপাত প্রশ্নচিহ্ন সমানুপাত 225 অনুপাত 3375। এখানে তাহলে 64 থেকে 512 কীভাবে পেতে পারি, এখানে 64কে কীভাবে লিখতে পারি, 64কে 8 স্কোয়ারের আকারে আর 512কে 8 কিউবের আকারে লিখতে পারি। একইভাবে এখানে কি আছে, এখানে 225 আছে, 225কে কীভাবে লিখতে পারি, 225কে 15 স্কোয়ার 225 হয়। আর এখানে 3375, এখানে 15 কিউব করলে আমরা 3375 পাবো। একইভাবে তাহলে আমরা দেখব এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে, 169 এখানে কোন সংখ্যার স্কোয়ার, 13 স্কোয়ার করলে আমরা 169 পাবো। এখন 13 কিউব কত হয়, 13 কিউব 2197 হয়। তাহলে 2197 কোন অপশানে আছে, অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে এই শব্দটির কোড দেওয়া আছে, কিভাবে আমাদের এখানে বের করতে হবে, পেন্সিলের কোড এখানে কি হবে। প্রথমে তাহলে দেখব এখান থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। এখানে কি কি আছে, FUTILE, এখান থেকে কি এসেছে, HYVMNI, এখানে এফ থেকে এইচ হয়েছে, FGH, এখানে 2 যোগ হয়েছে। তারপরে ইউ থেকে ওয়াই হয়েছে, ইউ থাকে 21 নম্বরে আর ওয়াই থাকে 25 নম্বরে। এখানে তাহলে 21 থেকে 25 হয়েছে, তার মানে এখানে 4 যোগ হয়েছে। পরের ক্ষেত্রে টি থেকে ভি, TUV, এখানে 2 যোগ হয়েছে। তারপরে এখানে আই থেকে এম হয়েছে, আই থাকে 9 নম্বরে আর এম থাকে 13 নম্বরে, এখানে 9 থেকে 13 হয়েছে, তার মানে এখানেও 4 যোগ হয়েছে। পরের ক্ষেত্রে এল থেকে এন, LMN, এখানে 2 যোগ হয়েছে। ই থেকে আই হয়েছে, ই থাকে 5 নম্বরে, আই 9 নম্বরে, 5 থেকে 9, এখানে 4 যোগ হয়েছে। এখানে তাহলে লজিকটি কি পাচ্ছি, এখানে প্রথমে 2 হচ্ছে, তারপরে 4 যোগ হচ্ছে, এইভাবে সিরিজটি চলছে। একইভাবে তাহলে আমরা এখানে পেন্সিলের কোড কি হবে সেটি বের করব, PENCIL। প্রথমে এখানে 2 যোগ হবে, পির সঙ্গে 2 যোগ করলে কি হবে, PQR, প্রথমে আর আসবে, তারপরে কি হবে, পরের ক্ষেত্রে 4 যোগ হবে। এখানে ই কত নম্বরে থাকে, ই থাকে 5 নম্বরে, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হবে। আর 9 নম্বরে আই থাকে, এখানে আই হবে। তারপরে কত যোগ হবে, 4-এর পরে আরও 2 যোগ হবে, এনের সঙ্গে 2 যোগ করলে কি হবে, NOP, এখানে পি আসবে। তারপরে কত যোগ হবে, পরের ক্ষেত্রে 4 যোগ হবে। সি থাকে 3 নম্বরে, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 হবে। আর 7 নম্বরে কে থাকে, 7 নম্বরে জি থাকে, তাহলে এখানে কি হবে, জি হবে। তারপরের ক্ষেত্রে 2 যোগ হবে, IJK, এখানে কে হবে। তারপরে আরও 4 যোগ হবে, এল থাকে 12 নম্বরে, আর 12-র সঙ্গে 4 যোগ করলে 16 হবে। 16 নম্বরে কে থাকে, 16 নম্বরে পি থাকে। এখানে তাহলে কি আসছে, RIPGKP, তাহলে RIPGKP কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি এম ডি এর বোন হয়, এখানে এম হচ্ছে ডি এর বোন, ডি এর বোন এম, তারপরে কি আছে, আর হয় ডি এর ভাই, ডি এর ভাই হচ্ছে আর, তারপরে কি আছে, এফ হয় এম এর বাবা, এম এর বাবা হচ্ছে এফ, তারপরে কি আছে, টি হয় আর এর মা, আর এর মা হচ্ছে টি। এখন প্রশ্ন কি আছে, তাহলে ডি এর সঙ্গে টি এর সম্পর্ক কি, এখানে ডি আছে, এখানে টি আছে। এখানে ডি এর ভাই হচ্ছে আর, আর এর মা হচ্ছে টি, তার মানে টি এর পুত্র বা কন্যা হবে এখানে ডি। এখানে ডি এর কোনো জেন্ডার দেওয়া নেই, তার মানে সঠিক উত্তর কি হবে, এখানে পুত্র বা পুত্রী হবে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন,
নিচের প্যাটার্ন অনুযায়ী প্রশ্নবোধকের স্থানে কোন সংখ্যা বসবে। এখানে এই জায়গায় প্রশ্ন চিহ্ন আছে, এখানে কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে বাকি ক্ষেত্রে কিভাবে এসেছে। এখানে এই লাইন বরাবর কি কি সংখ্যা আছে, 2 আছে, 3 আছে আর 1 আছে। এদের যদি যোগ করি তাহলে কত পাবো, 6 আসবে। আর এখানে কি আছে, 18 আর 3 আছে। এখানে 18কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 3 ছক 18, এখানে 6 আসবে। পরের ক্ষেত্রে কি আছে, এখানে 3, 4 আর 7 আছে। 3, 4 আর 7 এদের যোগ করলে কত পাবো, 7 3 10, 10 আর 4 14, এখানে 14 আসবে। আর এখানে কত আছে, 3 আর 42 আছে। এখানে 42কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো, এখানে 3 14 42। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে যে নিচে যে সংখ্যাটি আছে ওই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে ভাগ করলে যত আসছে এই সংখ্যাগুলির যোগফলও একই আসছে। একইভাবে তাহলে আমরা এখানে পরেরটির ক্ষেত্রে বের করব। এখানে কি কি আছে, এই সংখ্যাগুলিকে প্রথমে যোগ করব। এখানে 11, 3 আর 6 আছে। এদের যোগ করলে কত পাবো, এখানে 11 আর 3, এখানে 11 আর 3 14, 14 6 20, এখানে এদের যোগফল 20 আসছে। উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলির যোগফল আসছে। এখানে তাহলে কি হবে, আমাদের 2 দিয়ে এদের যোগফলকে গুণ করতে হবে। 2 দিয়ে 20 গুণ করলে 40 হবে। এখানে তাহলে কি হবে, প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে 40 হবে। 40কে 2 দিয়ে ভাগ করলে 20 আসবে আর এদের যোগফলও 20 আসছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, 40 হবে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সংখ্যা জোড়া অনুসারে প্রশ্নবোধকের স্থানে কোন সংখ্যা বসবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই সংখ্যাগুলি থেকে 30 কিভাবে এসেছে। এখানে কি কি আছে, 2 3 5 3, এখানে 2 3 5, এই তিনটি অঙ্ককে যদি যোগ করি তাহলে কত পাবো, এখানে 10 আসবে। আর 10-এর সঙ্গে এই শেষের অঙ্কটি গুণ করলে কি হবে, 30 হবে। 3 10 30, এই সংখ্যাটি পাচ্ছি। একইভাবে তাহলে পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কি কি আছে, 4 2 আর 1 আছে। এদের যোগ করলে কত পাবো, এদের যোগ করলে 7 আসবে। আর এখানে শেষে কত আছে, 5 আছে। 7-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 5 7 35। এখানে তাহলে কি হবে, প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে 35 হবে। 35 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রের মতো এমএনতে দর্পণটি স্থাপন করলে প্রদত্ত সংমিশ্রণের সঠিক দর্পণ চিত্রটি নির্বাচন করুন। এখানে অক্ষর আর সংখ্যা দেওয়া আছে, এদের আয়না প্রতিবিম্ব বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে, ই আছে। আর এখানে সব ক্ষেত্রে ই এর প্রতিবিম্ব সমান আছে। ই এর পরে এইচ আছে, এইচের প্রতিবিম্ব এইভাবে হয়। এরকম এইচ কোন কোন অপশানে আছে, এখানে এ আর সি এর ক্ষেত্রে আছে। এখানে বি আর ডিতে আলাদা আছে, তার মানে এই দুটি সঠিক হবে না। এইচের পরে কি আছে, এম আছে। এখন এ আর সি এই দুটিতেই এম একই আছে, তার মানে এই দুটি একই থাকবে। এম এর পরে কি আছে, 2 আছে। 2 এর প্রতিবিম্ব কিভাবে হয়, এভাবে হয়। এম এর পরে এখানে 2 আছে, এখানে 7 আছে। এম এর পরে 2 আসবে, তার মানে এখানে সি সঠিক হবে না। সঠিক উত্তর তাহলে কি হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের প্যাটার্নটি সম্পূর্ণ করতে কোন চিত্রটি উপযুক্ত হবে। এখানে এই প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি হবে সেটি বের করতে হবে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। আর কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো সেটিও কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।